একটা সময় ছিল সারাদিন বাড়ি বসে ইউটিউব চালাতাম আর ভাই এরকম মেয়েদের ইমপ্রেস করা এইসব ভিডিও দেখতাম। একটা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে তাদেরকে পিক আপ লাইন বলে ইমপ্রেস করে কি করে তাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নিতে হয়, এইসব ভিডিও আমি জানি তুমিও অনেক দেখেছো, আমি একটা সময় দেখতাম, বাট পরে আস্তে আস্তে জানতে পারলাম সেগুলো স্ক্রিপ্টেড। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব কী করে মেয়েদের ইমপ্রেস করতে হয়, কী করে মেয়েদের ইনস্টাগ্রাম আইডি নিতে হয় বা কী বৃত্তান্ত কী। তো যাই হোক, সেটা তোমরাও আজকের ভিডিওতে জেনে যাবে। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। देखा जो तुझे जानम हुआ है बुरा ये काली काली। তো আমাদের নায়িকা চলে এসছে, মানে আমাদের মডেল, যাকে আমাদের আখিলদার ভালো লেগে গেছে। তো দেখা যাক কি করে সে মেয়েটাকে ইমপ্রেস করে আমাদের আখিলদা। তো দেরি না করে চলো দেখা যাক। এক্সকিউজ মি ম্যাডাম, বলছি একটু কথা বলা যাবে? হ্যাঁ, মানে তোমাকে অনেক সময় ওখান থেকে দেখছিলাম, তো তোমাকে দেখে আমার মনটা কথা বলছে। তুমি একটু মনের কথা শুনবে? মন কথা বলছে, ঠিক আছে, মানে মেয়েটাকে দেখে এতটা ভালো লেগেছে, ঠিক আছে, মন কথা বলা শুরু করেছে। বোঝার বিষয় আছে, ঠিক আছে এখানে। হ্যাঁ বলুন, কি কথা? কি মামা, আমার কথা মানে কথা শোনার আগে হাসছো কেন? মানে আপনি কি করছেন এরকম ভাবে কথা বলছেন? অ্যাকচুয়ালি তোমাকে যখনই ওইখান থেকে দেখেছি না, মানে আমার इस सज्जन को क्या तकलीफ है भाई? কি বলছেন? টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম। আরে বলতেটা কি চাইছেন? মানে আমি মন থেকে কথা বলছি, শুনতে পাচ্ছিলে না? হোয়াট? মানে আমি কথা বলছিলাম। আমি আপনার মনের কথা কেন শুনতে পাবো? মন থেকে কথা বলছে, ঠিক আছে, মন থেকে কথা বলা চালু হয়ে গেছে, মুখ থেকে কথা বলা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, মানে কতটা নেক্সট লেভেলের ভালো লেগে গেছে মেয়েটাকে। পাচ্ছ না? না। এক মিনিট এটা এরকম হলো কেন? এরকম তো হওয়ার কথা না। হ্যালো মা, তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে? তুমি বললে না যে যেদিন তোর মনের মানুষ পাবি সেদিন তোর মনের কথা শুনতে পারবে। আর আমার সামনে মনের মানুষ দাঁড়িয়ে আমার মনের কথা শুনতে পারছে না। এবার কি উদ্ভট কথাবার্তা! হ্যাঁ, আমি জোরেই বলছিলাম। এই তুমি শুনতে পাচ্ছিলে? না, আমি শুনতে পাচ্ছি ওই না, দেখো, শুনতেও চাই না। দেখো। আরে মনের কানেকশনটা তো এখনো বিল্ডই হয়নি, তার জন্য শোনা যাচ্ছে না। আর এইগুলোকে কেউ অ্যাক্টিং বলবে না, ঠিক আছে, এগুলো একদম রিয়েল ভাই। এটা মনের মানুষ না? ওমা না, খুবই কিউট দেখতে মা, মনের মানুষই মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, দেখছি। আপনার কি হয়ে গেছে? ভাই এটা কিন্তু অ্যাক্টিং না ভাই, ফোন করেছে, সত্যি বাড়িতে ফোন করেছে। বাড়িতে আন্টি মানে কাকিমা বলেছে যে যখন মনের মানুষকে দেখবে, ঠিক আছে, মনের কথা শুনতে পারবে। আর মেয়েটা, ঠিক আছে, একটা বড় ব্যাপার ভাই যে এখনো শুনছে, মেয়েটা চলে যায়নি। হ্যাঁ না, আমি আপনার কোনো মনের মানুষ না। তাহলে কি বনের মানুষ? তাহলে এখানে কি করছো? বনে চলে যাও না। হ্যাঁ ভাই, যদি তোমার সামনের মেয়েটা মনের মানুষ না হয় তাহলে সেই মেয়েটা বনের মানুষ হয়, ঠিক আছে, মানে সে বন জঙ্গলে থাকে। হয়ে গেছে আপনার? এত তাড়াতাড়ি আমার হয় না, আমার টাইম লাগে। হ্যাঁ আমাদের ভাই, মানে ভাই বলছি কেন, আমার থেকে বয়সে অবশ্যই বড়ই হবে, আমাদের আখিলদা ডার্ক হিউমার দিয়ে দিয়েছে। মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে হাসতে হাসতে। আর আমরা যদি এরকম হিউমার দিয়ে দিই ভাই, আমাদের এক গালে কি দুই গালে দুটো চর মেরে চলে যাবে। আরও আশেপাশে যত লোকজন থাকবে তাদেরকে ডেকে উল্টে চর খাওয়াবে। কথা বলতে তো একটা সময় লাগে না, ফট আচ্ছা করে কি বলুন, হয়? আপনার কি কিছু দরকার আছে? হ্যাঁ বলছি। অদ্ভুত তো, কি মুশকিলে পড়লাম সত্যি। আরে কোথায় মুশকিল? দিদি কিন্তু মুশকিলে পড়েছে, কিন্তু দিদির একবারও মানে চলে যাওয়ার ইচ্ছা হচ্ছে না, ওইখানে দাঁড়িয়ে থাকবে। সুন্দর সুন্দর মানে এরকম পিক আপ লাইন দিচ্ছে আমাদের আখিলদা, এত সুন্দর সুন্দর ডার্ক হিউমার দিচ্ছে, সেই কথাগুলো শুনতে হবে দিদির এখন না। তো তার জন্য দিদি এখন কাজে ব্যস্ত ছিল, কিন্তু এখন আর ব্যস্ত নেই, এখন অনেক টাইম চলে এসছে, এখন কথা শুনবে সব। চলো তোমাদেরকে 1 মিনিট একটা কথা বলে দিই। আমি যেখানটায় থাকি না সেখানটায় না পাশ দিয়ে ট্রেন লাইন আছে। তো ট্রেন লাইন দিয়ে সারাক্ষণ ট্রেন যায় ভাই, একটু ট্রেনের আওয়াজ আসে, ঠিক আছে, আর যেসব নয়েজগুলো আছে সেগুলোকে একটু ইগনোর করো বন্ধুরা, ঠিক আছে। ভবিষ্যতে ভালো দামি মাইক কিনবো, তখন আর এরকম নয়েজের প্রবলেম হবে না। তো চলো নেক্সট দেখা যাক কি হয়। এই তো আমি আছি মুশকিল আসান। তোমার যত প্রবলেম আছে সব প্রবলেম গঙ্গার জলে দিয়ে দেবো ভাসান। কিন্তু মনে হচ্ছে না তুমি খুব পাষাণ। আখিলদা তো আবার মনে মনে র্যাপারও ভাই, আলাদাই চালবা আছে ভাই, ঠিক আছে, মানে র্যাপ বের করে দিচ্ছে, মানে ইমপ্রেস হবে না, মানে আজকে ইমপ্রেস হয়েই ছাড়বে, ঠিক আছে, আমাদের ওই দিদিটাকে ইমপ্রেস করেই ছাড়বে। না হলে তুমি আমার মনের কথা বুঝতে পারতে। এই যে আমি তোমাকে দেখে যে আমার মনটা কথা বললো, তুমি বুঝতেই পারলে না কিছু। মানে মন কথা বলা শুরু করেছে, মানে আজকে ভিতর থেকে র্যাপার সিঙ্গার সব কিছু বেরিয়ে আসবে।
তুমি কিন্তু এভাবে আমাকে দিতে পারো না কষ্ট। হ্যাঁ, তুমি আমার উপর রেগে যাচ্ছ, আমি বুঝতে পারছি স্পষ্ট। রাগ করো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে। ভাই স্ক্রিপ্টটা লিখতে কিন্তু কষ্ট হয়েছে, ঠিক আছে, যাই হোক, এত সুন্দর র্যাপ, এত সুন্দর লিরিক্স, সেটা লিখতে ভাই অনেকটা কষ্ট হয়, ঠিক আছে। স্ক্রিপ্টেড ভিডিও বানালেও তোমার কিন্তু অনেক খাটনি আছে, অনেক লিখতে হবে, অনেক কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এটা তো স্ক্রিপ্টেড না, এটা তো অরিজিনাল ভিডিও, ঠিক আছে। বাট এই ড্রেস পরে তুমি কোথায় গেছিলে? আমি অ্যাকচুয়ালি কলেজ থেকে ও ফিরছি। কলেজ স্টুডেন্ট, বুঝলাম। কোন কলেজে পড়? এখানটা পাশে যে ল কলেজটা আছে ওই কলেজ। এখানটা পাশে যে ল কলেজটা আছে ওই কলেজ। তো দিদি আমাদের লয়ের স্টুডেন্ট, ঠিক আছে, কেস করে দেবে কিন্তু কি কলেজে? ল কলেজ। মানে ওই আইন ফাইন যেসব, মানে যাকে তাকে যখন তখন একটা ঠুকে দিলে 144 বলো, 163 ধারা বলো। হ্যাঁ, একদম। যে আমি হলে তো ভাই ভয়েই ভাই আমি ওইখান থেকে দৌড় মেরে চলে যেতাম, মিস্টার ইন্ডিয়া হয়ে যেতাম ভাই ওইখান থেকে। যাই হোক, আমাদের আখিলদার অনেক সাহস আছে, তাই আরও বেশি কথা বলছে, আরও কনফিডেন্স থাকা দরকার ভাই, কিছু থাকুক আর না থাকুক, কনফিডেন্স থাকা দরকার। সেই কনফিডেন্সটা আছে আমাদের আখিলদার মধ্যে। না মানে সেই ধরো আমি তোমাকে এই যে কথা বলছি বা তোমাকে টাচ করলাম, তুমি তো আমার উপর ডিফেমের একটা কেস করে দিতে পারো। হ্যাঁ, আরে ভাই টাচ করার কি আছে ভাই, এতক্ষণ ধরে যা যা বলেছে ভাই, আমি যদি এরকম মেয়ে হয়ে লয়ার হতাম ভাই, কখন কেস ঠুকে দিতাম ভাই। যাই হোক, আমাদের দিদি খুব ভালো, এরকম দিদি যেন সবার মনের মানুষ হয়, এতক্ষণ কথা বলবে, আমাদের সৌভাগ্য। তোমার এখানে পড়াশোনা কমপ্লিটের পর কাজ করবে কোর্টে, ওখানে ঘন্টা কাজ হয়, কাজ হয় তো সব নোটে। ওয়ান লাইনার এরকম ভাবেই মনে হয় মেয়েরা পটে, ঠিক আছে। বলছে কাজ করবে কোর্টে। মানে আপনি কি বলতে চাইছেন যে সব কাজ, মানে সবাই যারা লয়ার তারা নোটের Obviously. পিছনেই, ছোট নোটের জন্যই হ্যাঁ, কাজটা হয়? যখনই পকেটে পাবে নোট, ঠিক আছে, তখনই দেখবে চলবে ঠোঁট। অ্যাপ্রিসিয়েট ব্রাদার, তুমি হচ্ছে আমাদের আলাদাই জালওয়া আছে, তার জন্য মেয়েটা এতক্ষণ দাঁড়িয়ে কথা বলছে। হ্যাঁ, এই কেন ওই কেন, আর তুমি নোট দেবা না, দেখবা তোমার কেস যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। বলো আমি ভুল কিছু বলছি কি ঠিক? মানছি দিদিটা লয়ার, নোটেই কাজ করে, নিজেই বললো। বাট এই দিদি যে দাদার কন্টেন্টে আসার জন্য যেই নোটটা নিয়েছে সেটার কথা কি করে ভুলে যাচ্ছে? সব কিছুতেই তো নোট লাগে, কথাটা বাস্তবই বলেছে। কারণ এটাই তো আমাদের প্রফেশন। তুই স্ক্রিপ্টেড বলে লজ্জা দেবেন না, এটা কিন্তু অরিজিনাল ভিডিও, ঠিক আছে। আরে ভাই, কোথা থেকে কোথায় যাচ্ছ? তুমি কোর্ট থেকে বোটে চলে যাচ্ছ, কি ব্যাপারটা কি? কেন তুমি যাবে না যদি তোমায় নিয়ে যাই ঘুরতে? না। কিন্তু তুমি একটা জিনিস ফলো করেছো, কি? তুমি কিন্তু এখন যাচ্ছ না আর চোটে। আচ্ছা, বলো তো কেন যাচ্ছে না চোটে? কেন? কারণ ওই যে বলেছি না, আমি ফোকাস করব নোটে। নোট কতটা পাওয়ারফুল, একদমই ঠিক বলেছো। কিন্তু তুমি তার থেকেও বিউটিফুল। আমরা হচ্ছে ফুল, আমাদের আখিলটাতে কুল, দিদির সুন্দর খুব চুল। যাচ্ছে কোথায়? তুমি যেখানেই যাও না কেন, আমি কিন্তু নেবো তোমার খোঁজ, কারণ তোমাকে দেখে সুন্দর লেগেছে তোমার নোজ। ডায়লগগুলো শুনে তো মেয়েটা একদম ফিদা হয়ে গেছে। যাই হোক, দিদিটা এই দেখো, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে। তুমি জানো আমার এতটা সাহস, ছোটবেলায় দুধ খাওয়ার ইচ্ছা হলেই মুখ দিতাম গরুর বাটে। হোয়াট? আর ইচ্ছা আছে সেই শক্তি কাজে লাগাবো ফুলসজ্জার খাটে। ভাই ফুলসজ্জার খাটে চলে গেছে ভাই, খাটে ভাই, ওই খাটের পায়া ভেঙে আমাকে মারা শুরু করে দিত যদি আমি এরকম কাউকে বলতাম। বয়সটা এত হয়ে যাচ্ছে, একটা মেয়ে পাচ্ছি না, দুদিন পরে হয়তো আমার চলে যেতে হবে ঘাটে। মুখ দিতে পারবো না আমি আর আপনাকে বাটে। একটা কথা বলবো? এরকম যদি আমি বলতাম তাহলে আমাকে, মানে ওই মেয়েটা বলতো কেলাবো তোকে ফেলে মাঠে। হ্যাঁ বলো। ট্রাস্ট মি, তোমার কথাগুলো না এবার খুব বদ্দা। হ্যাঁ, কি আর করতে touch চাইছো me বললে তুমি? আমি টাচ মি বলিনি, আমি ট্রাস্ট মি বলেছি। ওহ, মানে খুব সরি ইরিটেটিং সরি, না না, মানে অ্যাকচুয়ালি আমি তোমাকে ছোঁয়ার না, ছোঁয়ার ইচ্ছা please করছিল না। তো, মানে সে সময় বললে না যে ছুতে পারবে না, না বললে তো টাচ মি বললে, তাই আমি ছুতে না, আমি যাচ্ছিলাম। টাচ মি বলিনি, আমি ট্রাস্ট মি বলেছি। খুব ইরিটেটিং লাগছে বাট ব্যাপারটা। রাগলে না তোমায় ভালো লাগে। তোমাকে না রাগলে খুব ভালো লাগে, কেন জানি না, কমন ডায়লগ হয়ে গেছে ভাই। যখনই কোনো মেয়ে রেগে যাবে তাকে ইমপ্রেস করার জন্য বলে দিলাম রাগলে না তোমাকে খুব ভালো লাগে, হয়ে গেল, মেয়ে আবার ইমপ্রেসড। আচ্ছা, তুমি কখনো আম গাছে দেখেছো কাঁঠাল? না গো, দেখিনি। দেখতে পাওনি তো?
বাট আমি দেখতে পাচ্ছি আম গাছে কাঁঠাল। আচ্ছা, কিভাবে? কারণ তোমার প্রেমে আমি হয়ে গেছি মাতাল, তাই আম গাছে দেখতে পাচ্ছি কাঁঠাল। ঠিকই বলেছে আখিলদা, এতক্ষণ আমি বুঝতে পারলাম এত কনফিডেন্সটা আসছে কোথা থেকে। মদ না খেলে তো এত কনফিডেন্স আসেই না। তো যাই হোক, এবার কোনটা আম কোনটা কাঁঠাল সেটা তুমি দেবে। যাই হোক, একটা জিনিস আমি বুঝতে পারলাম, এই আখিলদা আমাদের ইউটিউবে যেসব ভিডিওগুলো ছাড়ে সেইগুলোতে মনে হয় সব কপিরাইটই আসে, কারণ কথার থেকে বেশি ব্যাকগ্রাউন্ডে গানই বেশি দেওয়া, মানে 2টো কথা 3টে গান। তো যাই হোক, বুঝতে পারলাম এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ছে কোনো রেভিনিউয়ের জন্য না, নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য যত সম্ভব। ফেসবুকে মনে হয় এই সেম ভিডিও ছাড়ে, কিন্তু ফেসবুক থেকে আর্নিং হয়ে যায়, কারণ ফেসবুকে কোনো কপিরাইট ক্লেম থাকে না আমার মনে হয় গানে, আমি শিওর না, বাট ইউটিউবে তো জানি আমি এরকমই হয়। তো যাই হোক, সবাইকে এন্টারটেনমেন্ট করার জন্য ভিডিও বানাচ্ছে আমাদের আখিলদা। যাক, নেক্সট দেখা যাক মেক পটানোর নিনজা টেকনিক। কি বলছো তুমি এগুলো? কি শুনছো তুমি এগুলো? আমি যেটা বলছি তুমি সেটা শুনতে পারছো? আচ্ছা, আমি কি বলতে চেয়েছি বুঝতে পারোনি? না গো, আমি বুঝতেও চাই না অ্যাকচুয়ালি। এই বয়সে একটা ইয়াং ছেলের কথা যদি না পারো ধরতে, আচ্ছা। তাহলে এত সুন্দর মেয়ে হয়ে জন্মেছে কি করতে? তুমি কি জানো আমি তোমার সাথে কি কি পারি করতে? হ্যাঁ, অনেক কিছুই করতে পারো, আমিও করতে পারি, তুমি একা কেন করবে? হাঁপিয়ে যাবে না? জিদাবাদ, নো বাকওয়াজ, আখিলদা আমাদের সিগমা বয়। কিন্তু ভাই এরকম যদি আমি সিগমা হতে যেতাম ভাই, আমাকে মেরে ভাই পুকি বানিয়ে দিত। মানে আসলাম করলাম, ব্যাস বয়স হয়ে গেল, মরে গেলাম, চলে গেলাম। কি করার কথা বলছো তুমি? মানে এই যে অপমান, রাস্তায় দাঁড়িয়ে এরকম ভাবে অপমান করছে একটা ছেলেকে, এটা কিন্তু ঠিক না অপমান করা। হ্যাঁ, আমি খারাপ হতেই পারি, আমি হয়তো। যাই হোক, দিদির ইমপ্রেশনগুলো কিন্তু বেশ ভালো। এই ইমপ্রেশনগুলো তুমি পেইড করলেই পাবে, আর যদি তুমি অরিজিনাল করতে চাও ভাই, তাহলে অন্যরকমই ইমপ্রেশন হবে তাদের। বলতে চাও? আমার না সিরিয়াসলি এবার টাইম ওয়েস্ট হচ্ছে, আই হ্যাভ টু গো। আমি টাইম দিয়ে দিচ্ছি তোমাকে, একটা ঘড়ি কিনে দিলেই তো টাইম চলে আসবে তোমার হাতে। অনেক না, দেখো টাইম নেই, ওই জন্য বলছি তোমার টাইম নেই। বুঝতে পারছি তোমার ঘড়ি নেই, তো টাইম হবে কি করে? আচ্ছা, আমি আমার ঘড়িটা খুলে দিচ্ছি, টাইম চলে আসবে হাতে তোমার। দেবো? এনাফ। বাহ, আবার মাথার উপর পড়েছো গ্লাস, তোমাকে লাগছে ফার্স্ট ক্লাস। ভাই আর নিতে পারছি না আমি ভাই, আমি মরে যাবো ভাই। এত লাইন কোথা থেকে পাও দাদা? আমাদেরও একটু শিখিয়ে দাও, যাতে আমরাও ভবিষ্যতে এরকম মেয়ে পটাতে পারি, বা মেয়েদের পটানো বলাটা ভুল হবে, ইমপ্রেস করতে পারি, ইমপ্রেস। আর তোমাকে লাগছে একদম থার্ড। তোমার সাথে আমি এইভাবে অপমান কে করে? এ বাবা, 3rd ক্লাস বলে দিল ভাই। আর এতক্ষণ ধরে আমি দেখে যাচ্ছি মেয়েটা আখিল, মানে ছেলেটাকে উল্টো পাল্টা বলে যাচ্ছে ভাই, এরপরেও আমি পারতাম না ভাই সহ্য করতে। যাই হোক, এটা তুই স্ক্রিপ্টেড না। যাই হোক, আমি আর এই ভিডিও পাচ্ছি না দেখতে ভাই, একদম লাস্টে একটু স্কিপ করে লাস্টে দেখি কি হয়, মানে ইমপ্রেস হয় কি হয় না। আমরা মেন টপিকে যাব ভাই, এত দেখবো না, আমার আর ভালো লাগছে না ভাই দেখতে। এটা কিছু খেলেই হলো। ভাই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রাস্তায় একটা মেয়ের তো প্রথম কথা টাইম ওয়েস্ট করছো, তারপর দিদি এতক্ষণ পরে, মানে কতক্ষণ হয়েছে, 12 মিনিট 48 সেকেন্ড, এতক্ষণ পরে মনে হলো যে টাইম ওয়েস্ট করছিল। এতক্ষণ ধরে কোনো টাইম ওয়েস্ট হয়নি, এখন টাইম ওয়েস্ট হয়েছে। যাই হোক ভাই, উল্টো পাল্টা কথা বলছো। তুমি জানো তোমার সাথে কি হতে পারে? কি হতে পারে? তুমি যে এইসব করছো, তুমি কি জানো আমি তোমার নিয়ে নিতে পারি জান? আরে তুমি রেগে যাচ্ছে কেন? আমি জাস্ট করছিলাম তোমার সাথে ফান। আচ্ছা, বাট এত সময় কথা বলে তুমি হয়ে গেছো এখন জান। এদের দুইজনের বান দেখে ভাই আমার জান চলে যাচ্ছে। পানটা নয় আরেকদিন খাওয়াবো, তুমি রেগে গেছো। বলছি তোমার ইনস্টাগ্রাম আইডিটা বলে যাও, কোন নাম্বার চাইছি না? নিউ অ্যাকাউন্ট। কি কি? ঋষিতা দাস নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, মেসেজ করবো, ঠিক আছে? ভাই অবশেষে ভিডিও শেষ হয়েছে, ঠিক আছে। ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিয়েছে, তোমরাও যাও ইনস্টাগ্রাম আইডিটা নিয়ে সবাই ডিএম করো, মেসেজ করো, বলো বিগ প্ল্যান দিদি, আমিও তোমার সাথে ভিডিও বানাতে চাই। এরকমভাবে ভাই তোমরা কেউ ট্রাই করতে যেও না ভাই। আজকের ভিডিও এইটুকুই। তো আখিলদার ভিডিও শেষ হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আমি ভিডিও শেষ করতে চলেছি ভাই, কারণ আমি পারবো না ভাই এরকম দেখতে আর ভিডিও। আর তোমরা যদি এরকম ভিডিও বানাতে চাও ভাই, তুমি যদি কেলানি খেয়ে যাও, সেটা কর্তৃপক্ষ দায়ী নয়, আগের থেকে আমি বলে দিচ্ছি। ওই ভিডিওতে তো বলা ছিল না, বাট আমি বলে দিলাম, তোমাদের ভালো চাই আমি। তো এরকম করতে যাও না ভাই, কেলানি ছাড়া কিছুই খাবে না। আর এটা একদম স্ক্রিপ্টেড না, একদম অরিজিনাল কন্টেন্ট। তো আজকের ভিডিও এইটুকুই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।